আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। দেখেন, আমি সচরাচর ভিডিও করি না, কারণ সময়ের অভাবে, প্লাস আমার কাছে ওইরকম কোনো আপডেট থাকে না। আর একই আপডেট আমি কয়বার দিব আপনাদেরকে, এটা আপনারা জানেন ভালো মতো। তো আজকে কিছু খবর আছে, এই জন্য ভিডিওটা করছি। তো 2024-এ মোটামুটি আবার আরেকটা কোটা আপনাদের জন্য লিস্ট করতেছে তারা। আরেকটা কোটা বাড়াবে, আরও কিছু কোটা বাড়াবে। কারণ আছে এখানে। কারণটা হচ্ছে 2023-এ আপনারা অনেকে আবেদন করছেন ডিসেম্বরে। তো ওইখানে কি হয়েছে, গভর্নমেন্ট একটু লেট করছে নুরুলস্তা দিতে। দেখা গেছে যে 50% দিছে, 50% আটকে রাখছিল। তো আপনারা কি করছেন, ওইখানে নুরুলস্তা না পাওয়াতে কি করছেন, আবার 2024-এ আবেদন করছেন। তো দেখা গেছে যে 2023-এর নুরুলস্তাটা এখন উঠে আসছে। তো 2024-এও আপনি কোটার ভিতরে আছেন। তখন কি হয়েছে, নুরুলস্তা ওইটা পাওয়াতে আপনি এই জায়গায় রিনুন্সা করে ফেলছেন, হয়ে গেল কোটা খালি। তো কোটা কিন্তু যে কোটাটা ঘোষণা করছিল তারা পরের বার লিস্টেও, সেইখান থেকেও কোটা খালি হয়ে গেছে। এখন তারা আরেকটা লিস্ট দিতেছে আপনাদের, খুব তাড়াতাড়ি আরেকটা লিস্ট পাবেন কোটার। তো আশা করি মোটামুটি আমাদের দেশি যারা যারা আছে, বাংলাদেশি যারা যারা আছে, মোটামুটি ভালো পরিমাণে নুরুলস্তা পাবে। কারণটা কি, ইটালিতে বাংলাদেশিরা মোটামুটি ভালো আবেদন করে। বাংলাদেশিরা বলেন, ইন্ডিয়ানরা বলেন, পাকিস্তানিরা বলেন, মোটামুটি ভালো আবেদন করেন। এই জন্য বাংলাদেশিরা ভালো নুরুলস্তা পেতে যাচ্ছে। আর বিএফএস গ্লোবাল নিয়ে অনেকে দেখা গেছে যে অনেক কথা বলে। দেখেন, আমি থাকি ইটালিতে, আমি বিএফএস গ্লোবাল সম্বন্ধে অত কোনো কিছু জানি না। যতটুক আমি আপনাদের কাছ থেকে খবর পাই, আমার কিছু ভাই ব্রাদার আছে দেশে, আমি ঢাকার ছেলে, আমি আমার যেখানে বাড়ি, আমার এখান থেকে বিএফএস গ্লোবাল খুব কাছে। তো ওইখানে কিছু এজেন্সি আছে, প্লাস অনেক লোকজন আছে, সেখান থেকে আমি খবর পাই। আর এম্বাসির খবরটাও সেম, আমার বাড়ির পাশেই। সেই জন্য বলতে পারি, কিছু না কিছু হইলে বলতে। এখন আপনার বাড়ির পাশে যদি কিছু হয়, আপনি কিন্তু অবশ্যই বলতে পারবেন না? হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের মুখের থেকে শুনেই বলি। আমি বলি না যে আমি সব কিছু জানি, আমার ভিতরে লোক আছে, না, তা না। তবে হ্যাঁ, আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের জন্য আরেকটা গুড নিউজ আসতেছে। দেখি এটা কে বলতে পারে। হ্যাঁ, তো এটাই আমি দেখবো যে কে বলতে পারে। আর অনেক অনেক কথা বলেন ভাই যে আপনি ভিডিও দেন না কেন। দেখেন, আমার কাছে আপডেট নাই, এজন্য আমি ভিডিও দিই না। আমার কাছে যদি আপডেট থাকতো আমি অবশ্যই প্রতিদিন ভিডিও দিতাম। প্রতিদিন ভিডিও দেওয়ার মতো ভাই আমরা কাজ করি, ঠিক আছে? কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই, আপনাদেরকে দেই। যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার ভিডিওটি শেয়ার করেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ লাগে তবুও কমেন্ট করে জানাবেন যে ভাই, স্ট্রেট ফরওয়ার্ড বলবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগে না, স্ট্রেট ফরওয়ার্ড। তো যাই হোক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।